ঈদুল ফিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার বান্দাদের জন্য এক বিশেষ উপহার। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে এই একটি দিন দান করেছেন, যাতে তারা খুশি ও আনন্দ করতে পারে। তবে মনে রাখবেন, ঈদ শুধু খুশি ও আনন্দ করার নাম নয়, বরঞ্চ এটি একটি ইবাদত। তাই তো এই ইবাদতকে পূর্ণতা দিতে এই দিনে বেশ কিছু সুন্নাহ এবং মুস্তাহাব আমলসমূহ রয়েছে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা অনেকেই তা জানি না, আবার জানলেও আমরা অনেকেই তা গুরুত্ব দেই না। ঈদের দিনের সর্বপ্রথম সুন্নাহ হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হওয়া, মিসওয়াক করা, গোসল করা এবং সুন্দরভাবে সাজসজ্জা করা, সাধ্য অনুযায়ী নতুন কাপড় পরিধান করা, নতুন কাপড় না হলে সুন্দর এবং পরিষ্কার কাপড় পরিধান করা, সুগন্ধি মাখা এবং সাথে সাথে সুরমা লাগানো একটি উত্তম আমল। অতঃপর কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহের দিকে যাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহের দিকে যেতেন। ঈদের দিনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সাদকাতুল ফিতর আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ঈদের নামাজের আগেই সাদকাতুল ফিতর আদায় করে দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে গরিব ও অভাবী ব্যক্তিরাও ঈদের আনন্দে শরিক হতে পারে। অতঃপর সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহের দিকে যাওয়া এবং যাওয়ার সময় ধীরে ধীরে এই তাসবিহ পাঠ করা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবং যেই রাস্তা দিয়ে ঈদগাহের দিকে যাওয়া হয়, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা। এর সুন্দর একটি হিকমত হলো, মানুষ যখন রাস্তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, তখন সেই রাস্তার আশেপাশে থাকা বৃক্ষ, পাথর এবং জমিন কিয়ামতের দিনে তার জন্য সাক্ষী দিবে। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যে রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া হয়েছে, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসা, যাতে বেশি থেকে বেশি জমিন, বৃক্ষ এবং পাথর তার জন্য সাক্ষী হতে পারে। এবং সর্বশেষে ঈদের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো ঈদের নামাজের পর প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া, কুশল বিনিময় করা এবং সবার সাথে মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করা। তাই আসুন আমরা সকলেই সকল ধরনের বেহায়াপনা এবং বেশরঈ কাজ থেকে বিরত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদ উদযাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।